সিভিক ভলান্টিয়ারকে জুতো পেটা করা ছবিতে দেখালাম, তবে এই একটা জায়গা নয়, কিন্তু দিকে দিকে উর্দি আক্রান্ত বুদবুদে ঘটনা দেখিয়েছি। এবার দেখাচ্ছি আপনাদেরকে বারাসতে আইনজীবী এবং উর্দিধারীদের মধ্যে নজিরবিহীন সংঘাত। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে পুলিশের চিরুনি তল্লাশি। আর এবার বলতে হচ্ছে মুর্শিদাবাদের ডোমকল, সেখানে জুয়ার থেকে অভিযান চালাতে গিয়ে খোদ পুলিশ আক্রান্ত। এক পুলিশ কর্মীকে রীতিমতো ধরে নৌকো করে তুলে নিয়ে যাওয়া হলো নওদা এলাকায়। আটকে রাখেন স্থানীয়রা একটি ক্লাবে। পরে অবশ্য থানার পুলিশ যায় এবং সেখানে গিয়ে ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দিকে দিকে আক্রান্ত পুলিশ কর্মীরা, দেখতে পাচ্ছেন সেই ছবি। মুর্শিদাবাদের ডোমকলে ঠিক কি হয়েছে সেটাই জানাই আপনাদেরকে আরো ভালো করে, কারণ স্থানীয়রা যেটা অভিযোগ করছেন এবং পুলিশের বিরুদ্ধে যেটা ক্ষোভ উঠে আসছে, যেখানে পুলিশ কর্মীকে আটকে রাখা হয়, আটকে রেখে স্থানীয়রা এই বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ কর্মী আক্রান্ত কারণ পুলিশ গিয়েছিল জুয়ার ঠেক ভাঙতে, আর সেখানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে একেবারে ধুন্ধুমার কাণ্ড, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিষয় নিয়ে আরো জেনে নেবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সোমা মাইতি, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, একেবারে নজিরবিহীন একটা ছবি, স্থানীয়রা পুলিশ কর্মীকে ধাওয়া করছেন, ক্লাবে আটকে রাখছে, কি বক্তব্য তাদের? এবং যারা এই সমস্ত করছেন তাদের বিরুদ্ধে পুলিশ কি অ্যাকশন নিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই গন্ডগোলের ঘটনার জেরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে ইতিমধ্যেই, এবং মূল যারা অভিযুক্ত তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে আজ দুপুরে 5 জন যুবক যখন জুয়া থেকে তারা যখন সামিল ছিল, সেই সময় পুলিশের কাছে খবর আসে এবং তাদের ধরার জন্য যখন পুলিশ ঘটনাস্থলে যায় তখন তারা ছুটে পালায় সেখান থেকে, এবং তখন তাদের পিছু ধাওয়া করে। তার মধ্যে একজন ভৈরব নদীতে পড়ে যায়। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় মানুষজন অভিযোগ করে যে পুলিশ কেন এদেরকে তাড়া করছে, তারা কি এমন অসামাজিক কাজকর্ম করছিল, বা একজন কেন নদীর জলে পড়ে গেল, তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। এই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে যখন তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, সেই সময় একজন পুলিশ কর্মীকে তারা একজন জলে পড়ে যায় এবং তাকে কোনোভাবে সেখান থেকে তুলে নৌকোয় করে সেখান থেকে তারা অন্য একটা থানা এলাকায়, অর্থাৎ নওদা থানা এলাকায় নদী পেরিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং সেখানে তারা দীর্ঘক্ষণ আটকে রাখে। পরবর্তী সময় বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে তাদের উদ্ধার করে। অর্থাৎ জুয়ার থেকে হানা দিতে গিয়ে পুলিশ যেভাবে আক্রান্ত হলো, একেবারে নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যে রাজনৈতিক মহলেও এটা নিয়ে তীব্র নিন্দা শুরু হয়েছে। তবে এই যে যারা মূল এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বা দীর্ঘদিন ধরে যে এখানে জুয়ার ঠেক চলছিল, সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষজন কেন সরব হয়েছিলেন সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠেছে। ধন্যবাদ সোমা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী তার বক্তব্য, কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবু তাহের তার বক্তব্যই বাকি। পুলিশের যে কাজ, সে কাজ পুলিশ না করলেই এগুলো হবে। পুলিশ যদি রাজনীতি দেখে, ধর্ম দেখে ব্যবস্থা নেয়, তাই পুলিশের পরিণতি এটাই হবে। সাধারণ পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছে, জলে ফেলে দিয়েছে, তারপর দেখবেন কিছু হবে না, কিচ্ছু হবে না। পুলিশকে কাজ করতে দেয় না, এসপি আইপিএস রা কাজ করতে দেয়। এটা আমরা শুনেছি, এখনো সঠিক কি তা জানি না। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত আছেন, ডোমকলে এবং নওদার সীমান্তে নদীতে। এই ঘটনাটা দেখা হচ্ছে, পুলিশ প্রশাসন আছে, নদীতে পড়েছে কি পড়েনি, কি ঘটনা ঘটেছে সঠিকভাবে আমার জানা নেই। আমরা জেনে আপনাদের কাছে বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।